আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 27শে ডিসেম্বর মাগরিবের নামাজের পর কুড়িল চৌরাস্তার পাশে এই বাতারা থানার দিকে তাকায় দেখো, শত শত যুবকেরা মাগরিবের নামাজের পর মার জন্য বসে বসে কান্দে, বাবার জন্য কান্দে। মালিক রে, এদের সবাইরে তুমি কবুল করো। যুবক ভাইরা রে, আমার নবীর সাহাবীরা আমার নবীরে কিভাবে ভালোবাসে, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে দিয়ে যাই। ও যুবক, তোমাদের মতো যুবকেরা আমার নবীর জন্য কতটা পাগল ছিল। আমার নবী হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় গেছে। মক্কার আবু জেহেল উতবা সাইবারা আমার নবীর উপরে জুলুম আর নির্যাতন করছে, মক্কায় থাকতে দেয় নাই বাবা। এমন ভাবে জুলুম তারা করছে, আল্লাহর আদেশ পাইয়া নবী আমার হিজরত কইরা মদিনায় যায়। মদিনার মানুষগুলা, মদিনার যুবকেরা, মদিনার বৃদ্ধ মানুষগুলা আমার নবীর জন্য কত পাগল জাননি। 13 দিন পর্যন্ত বাপ মদিনা এই জায়গায় যারা হজে গেছে ওই হাজিদের কাছে জিজ্ঞেস করো, মদিনায় প্রবেশদ্বার, মদিনায় ঢোকার আগে একটা গেট আছে, সেই গেটটার নাম বাপ মদিনা। এই বাপ মদিনার সামনে 162 জন যুবকেরা 13 দিন পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করত, কখন আমার নবী আসবে। আমার নবী স্বাভাবিকভাবে ঢুকবে না। আমরা মদিনার ছেলেরা আমার নবীরে ভিআইপি রিসিপশন দিয়া, স্লোগান দিয়া নবীরে আমরা বরণ করব। 13 দিন পর্যন্ত অপেক্ষা করে কুড়িলের যুবক রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে করতে এরপরে সন্ধ্যাবেলা চইলা যায়। 13টা দিন পার হয়ে গেছে, নবী তো আমার আসে না। হঠাৎ কইরা 13 দিনের মাথায় আজকেও যুবকগুলা বাসায় চইলা যাবে। সবাই বলা বলি করতেছে, মনে হয় আজকেও নবী আসবে না, চলো আমরা বাড়ি চইলা যাই। হঠাৎ কইরা তোদের মতো একটা যুবক রে ভাই খেজুর গাছের মাথায় উঠা একটা চিৎকার মারছে, ও মদিনার মানুষেরা তোমরা যাইও না, যাইও না। ওই যে মরুভূমির মাঝখান দিয়া দুইটা লোক মদিনায় আসতেছে, মদিনায় আসতেছে। মনে হয় আমার দয়ার নবী এই মদিনায় আসে গো। ওই যে তাকায় দেখো, আসমানের 4টা মরুভূমির মাঝখানে নাইমা গেছে আমার দয়ার নবী। মনে হয় আমাদের মদিনায় আসতেছে, তোমরা যাইও না, যাইও না। এই কথাটা শুইনা কোন যুবক লাফায় খেজুর গাছে উঠে, আবার কেউ পাথরের উপরে দাঁড়ায়, উকি ঝুঁকি মারতেছে। আমার নবী কই গো, আমার নবীরে দেখবো। আমার নবী যখন মদিনায় ঢুইকা গেছে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, মদিনার যুবকেরা আমার নবীর স্লোগান দিয়া রিসিভ করলো, তলাল বাদরু আলাইনা। আরবি স্লোগানটা দিয়া মদিনার যুবকগুলা আমার নবীরে রিসিভ করে গো বাবা। কুড়িলের বাইরে রে, আমার নবী যখন ঢুকছে মুরব্বীরাও দেখার লাইগা পাগল হয়ে গেছে, যুবকেরাও পাগল হয়ে গেছে। মদিনার মানুষগুলা বলেন, নবী গো আমার বাড়িতে আপনি থাকবেন, আমার বাড়ি ঘর ছাইরা দিব। ও নবী আমার বাড়ি মেহমান হইবেন নি। সবাই পাগল, নবীজি আপনি আমার বাড়ি থাকবেন। সবাই বলে আমার বাড়ি ঘর দিয়া দিব। নবীজি জানের চাইতো আপনি নবীর আমরা বেশি ভালোবাসি। ও যুবক বন্ধুরা, হঠাৎ কইরা এই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা, নাম তার উবাদা। উবাদা বাবারে ডাক দিয়ে বলে, বাবা গো এই মানুষের ভিড়ে আমি তো নবীরে ভালোভাবে দেখি না গো বাবা, আমার একটু কুলি নিবানি, আমি আমার নবীরে একটু ভালোভাবে দেখবো। উবাদা বাবার কুলে উঠা আমার নবীরে দেখতেছে। বাবা ছোট্ট উবাদা আমার নবীরে বলে, নবী গো আপনার চেহারাটা কত সুন্দর গো নবী, চাঁদের চাইতো আপনার চেহারা বেশি সুন্দর। নবীজি
আপনি বলেন আপনার এই সুন্দর চেহারায় এই ঠোঁটটা ফাটা কেন? আমার নবী বলে উবাদা রে, তোমাদের দেশে আসার আগে আমি গিয়েছিলাম তাইফের ময়দানে। উবাদা রে, ওই তাইফের নিষ্ঠুর একটা যুবক আমার এমন জোরে ঘুষি মারছে রে উবাদা, আমার ঠোঁটটা ফাটায় ফেলছে। গত 2 মাস আগেও এই যে নিজাম ভাই, এই নিজাম ভাই আর আমি একসাথে বাবা তাইফে গিয়েছিলাম। আল্লাহ আমারে বহুতবার নিছে। যারা হাজি আছে তাদেরকে জিজ্ঞেস করেন, হাজিরা হজে গেলে ওই তাইফের ময়দানে যায় কেন যায় জানোনি? ওই তাইফের ময়দানে দয়ার নবী মায়ের নবী রক্ত জড়াইছে গো বাবা, এই কোরআনের লাইগা, এই ইসলামের লাইগা। আমার নবী যখন মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্ব ওই তাইফের ময়দানে গেল, নবীর সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। আমার নবী তাইফে যাওয়ার পর তাইফের বেয়াদব উশৃঙ্খল যুবকগুলা আমার নবীরে পাগল বইলা বইলা মারছে গো বাবা। ও যুবক বন্ধুরা, যায়েদ ইবনে হারেসা জানা দেয় দুনিয়ার মানুষ রে, তাইফের যুবকেরা আমার নবীরে এমন ভাবে পাথর গোলাম মারছে গো, প্রতিটা পাথর আইসা আমার নবীর জামাটা ছিদ্র কইরা, আহারে চামড়াটা বেদ কইরা গোশতের ভিতরে ঢুইকা গেছে। একই দিনের ভিতরে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত 3 বার আমার নবীরে বেহুশ করছে গো বাবা। বেহুশ হয়ে ময়দানে পইরা গেছে, আবার দাঁড় করাইয়া এরপরও পাথর গোলাম মারে। ও যুবক, ওই তাইফের ময়দানে যেই হাজিরা যায় তাদেরকে জিজ্ঞেস কইর কত আশেক ওই তাইফের ময়দানে গেলে তাইফের কথা শুইনা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায় গো বাবা। যুবক ভাইরা রে, ওই তাইফের ময়দানে নবী যখন বেহুশ হয়ে পড়ে আছে, যায়েদ ইবনে হারেসা পাগলের মতো একটা দৌড় দিয়া তাইফের বাড়ি বাড়ি যায়। তাইফের মহিলাদেরকে বলে, ও তাইফের মহিলারা, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় নাই গো, তোমরা 1 গ্লাস পানি দিবানি, আমার বাবা বেহুশ হয়ে পড়ে আছে। তাইফের নিষ্ঠুর যুবকগুলা এমন ভাবে মারছে গো বাবা, তাইফের মহিলারাও যায়েদ ইবনে হারেসারে 1 গ্লাস পানি দেয় না আমার নবীর লাইগা। এতটা কষ্ট দিছে আমার নবীরে, এরপরও নবী বরদোয়া দেয় না। জিবরাইল আইসা বলে, নবী গো আপনি শুধু একবার বলেন পুরা তাইফটারে উল্টায় দিব। আমার নবী বলে, জিবরাইল রে, আমি এদের জন্য বরদোয়া করতে পারি না, আমি তো রহমতের নবী, আমি তো দয়ার নবী। ও জিবরাইল, আমি কেমনে বরদোয়া দেই? আমার নবী মাইর খায়ও বরদোয়া দেয় না বাবা। কেন জানোনি? আমার নবী তো দাঈ ইলাল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহ। আমার নবী মায়ের খাওয়ার পরও বরদোয়া দেয় না বাবা। ও আমার কুরিলের ভাইরা, ও আমার বাটারা থানার ভাইরা, চোখের পানিগুলা রেডি করো, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। নবীর মোহাব্বত কয়জনের দিলে আছে এখন প্রমাণ হয়ে যাবে গো বাবা। ছোট্ট ছেলে উবাদা বাবার কোলে বৈশা আমার নবীরে বলে, নবী গো বুঝলাম তাইফের যুবকেরা আপনারে মারছে, মক্কায় আপনারে বেশি জ্বালাইছে কে? আমার নবী বলে, আবু জাহেল। ছোট্ট ছেলে উবাদা বাবার কোল থেকে লাফ দিয়া নামিয়া হাতটা বাড়ায় দিছে। ও মদিনার ছেলেরা, আমার হাতে হাত দাও গো, আজকে ওয়াদা নিয়ে বাড়িতে যাইব। মক্কার আবু জাহেল আমার নবীরে কষ্ট দিছে, তাইফের কাফেরেরা আমার নবীর উপরে জুলুম আর নির্যাতন করছে, আমার নবীর রক্ত জড়াইছে। আমরা মদিনার ছেলেরা এই নবীর জন্য আমরা জীবনটা দিয়া দিব। মদিনার ছেলেরা যদি ওয়াদা দিতে পারে, কুরিলের যুবকেরা, বাটারার যুবকেরা মাগরিবের পরে 27শে ডিসেম্বর আজকে আমার আল্লাহরে তোমরাও দেখায় দিবা। আমরা ওয়াদা নিয়া বাড়িতে যাইতে চাই, যেই নবীরে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, যেই নবীরে আমরা কলিজা
দিয়া ভালোবাসি, ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওরে হাতের নাগালে পাইলে ওরে আমরা ছেড়ে দিব না। নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে রাজি আছেন? হাতগুলা দেখায় দেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা দয়া করে মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কি না? এই কোরআনের কথাগুলো টন বেস মাস্টার আর একটু উঠাও, টন বেস মাস্টার আর একটু বাড়াও, আমার দিকে দরকার হলে বক্স একটা ঘুরিয়ে দাও। যুবক, যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই কোরআন এমন একটা সিচুয়েশন আল্লাহ নাজিল করেছেন অন্ধকারের যুগে, যে যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলা হইতো, বর্বরতার যুগ বলতো, মূর্খতার যুগ বলতো, ওই যুগে আল্লাহ কোরআন নাজিল করছে। এই কোরআন যারা গ্রহণ করছে তারা আল্লাহর কাছে দামি, তারা নবীর কাছে দামি। আর যারা কোরআনের বিরোধিতা করছে, ইসলামের বিরোধিতা করছে, আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, একটা বেঈমান দুনিয়ায় টিকতে পারে নাই, ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বর্তমানেও যারা এই কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, সে যত বড় ক্ষমতাধর হোক, যত টাকার মালিক হোক, যত পাওয়ারফুল নেতা হোক, তাদের পরিণতি এই জমিনেই হয়ে যাবে, তাদের পতন এই জমিনেই হবে। আবু জাহেল টিকতে পারে নাই, উতবা টিকতে পারে নাই, শাইবা টিকতে পারে নাই। যুগে যুগে ফেরাউন, যেই ফেরাউন এত ক্ষমতার মালিক ছিল, ফেরাউনও ইসলামের বিরোধিতা কইরা, নবীর বিরোধিতা কইরা ফেরাউন টিকতে পারে নাই, নমরুদ টিকতে পারে নাই, হামান টিকতে পারে নাই, কারুন টিকতে পারে নাই। বর্তমানেও যারা কোরআনের বিরোধিতা করবে, ইসলামের বিরোধিতা করবে, নবীর বিরোধিতা করবে, ওদের পরিণতিও ফেরাউনের মতো হবে। কথা বলেন ঠিক কি না? আর জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতেছে বাবা, শেষ করে দিব। এই মাদ্রাসার হুজুর রাখে বাচ্চাগুলো লাফায়, দেখেন না আপনারা? একটু কষ্ট করেন বাবা, শয়তানে ধোঁকা দিতেছে, আল্লাহ ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমরা মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। আল্লাহ তাআলা মুহাব্বত করে ভালোবেসে আমাদেরকে দিয়েছেন আল কোরআন। কথা বলেন ঠিক কি না? নবী আমার বিদায় হজের ভাষণে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের সামনে আমার নবী বললেন, আমার সাহাবীরা রে, আমি নবী চিরদিন থাকবো না, তবে দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও আমার সাহাবীরা, আমি তো চিরদিন থাকবো না, তবে দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত আমার উম্মত এই দুইটা জিনিস শক্তভাবে, মজবুতভাবে আঁকড়ে ধরতে পারবে, এরা পথভ্রষ্ট হবে না, এরা লাঞ্ছিত হবে না, এরা অপমানিত হবে না। এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার বিশ্বনবীর সুন্নাহ। আল্লাহু আকবার। এই কোরআন আমাদেরকে গ্রহণ করতে হবে, এই কোরআনের পক্ষে আমাদেরকে চলে আসতে হবে। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? যুবক, আল্লাহ তোমারে কত ভালোবাসে, আল্লাহ আমারে কত ভালোবাসে। এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর কথা না, এই কোরআনের কথাগুলো দুনিয়ার কোনো রাজা বাদশার কথা না, এই কোরআনের প্রতিটা কথা আমার আল্লাহর কথা। কথা বলেন ঠিক কি না? ও আমার সাহারা বাজারের বাইরা রে, এক নজরে তাকা থাকেন। গুনার বোঝা নিয়ে মাগরিবের নামাজের পর হয়তো আপনি আর আমি মাহফিলে বসছি, চোখের পানি দিয়া আমার আল্লাহরে বুঝায় বলবেন, আল্লাহ 2024 সাল বিদায় নিয়ে চলে যাচ্ছে। 2024 সালের আজকে সর্বশেষ জুমার নামাজ আমরা আদায় করলাম রে মালিক। আগামী বছর বাঁচবো কিনা জানি না। আজকের এই জুমা কার যেন জীবনের শেষ জুমা হয়ে গেছে রে বাবা। এই 2024 সালের আজকে 27শে ডিসেম্বর মাগরিবের নামাজের পর আমার আল্লাহরে দেখা দাও মালিক রে। আর জোরে বলেন আল্লাহু আকবার।
গুনার বোঝা নিয়ে মাহফিলে বসি, আল্লাহ গুনাহগুলাই জায়গায় রাইখা আমাদেরকে পবিত্র বানায়া এরপরে বাড়িতে ফিরাইবা। চিৎকার মেরে বলেন আমিন। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলেন বাপ, পারে কি পারে না? জামানার পয়গাম্বর হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে যাইতো আল্লাহর সাথে কথা বলতে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যায় মুসা নবী আল্লাহরে বলে, আল্লাহ আমি আপনার কাছে দেখতে চাই এই সমাজের ভিতরে, আমাদের এলাকার ভিতরে সবচেয়ে পাপিষ্টকে, সবচেয়ে নিকৃষ্টকে, সবচেয়ে গুনাহগারকে, ওই বান্দাটাকে আমার একটু দেখায় দেন। আমার আল্লাহ বললেন, মুসা রে তুমি গুনাহগার বান্দারে দেখতে চাও? আমি আল্লাহ তো গুনাহগার বান্দারে দেখাই না। আমার বান্দা যত গুনাহ করে আমি আল্লাহ আমার সাত্তার নামের চাদর দিয়া আমার বান্দার গুনাহগুলা ঢাইকা রাখে, গুনাহগুলা প্যাকেট কইরা রাখে। ও আমার কুরিলের ভাইরা রে, ও আমার বাটারা থানার ভাইরা, এক নজরে তাকা থাকেন। আপনি আর আমি সবাই কিন্তু গুনাহগার। কেউ গুনাহ কম করে, কেউ গুনাহ বেশি করে। জ্বলন্ত প্রমাণ হাদিস থেকে আপনারা নিয়ে যান। আল্লাহর নবী বলে, কুল্লু বানি আদম খাত্তাউন, প্রতিটা আদম সন্তানে গুনাহগার। ও আমার বাটারা থানার ভাইরা, ও আমার কুরিলের ভাইরা, আপনার গুনার কথা যদি আপনার মায় জানতো কোনদিন আপনার ছেলে বইলা পরিচয় দিত না। আপনার গুনার কথা যদি আপনার বিবি জানতো একসাথে আপনার সাথে সংসার করত না। আপনার গুনার কথা যদি এলাকার মানুষ যাই না যাইতো এলাকা থেকে আপনারে তাড়া দিত। যদি আপনার গুনার কথা আপনার সন্তানগুলা জানতো কোনদিন আপনারে বাপ বলে পরিচয় দিত না, কোনদিন আপনারে বাপ বলে ডাক দিত না। ও আমার কুরিলের ভাইরা, এই গুনার কথা আমার আল্লাহ গোপন রাইখা দিছে। কেন রাখছে জানোনি? আমার আল্লাহর 99টা নাম আছে। আমার আল্লাহর নাম রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম আউয়াল, আমার আল্লাহর নাম আখির, আমার আল্লাহর নাম জহির, আমার আল্লাহর নাম বাতিন। এমন 99 নাম আছে বাবা। এই 99 নামের ভিতরে আমার আল্লাহর একটা নাম হলো সাত্তার। এই সাত্তার নামের চাদর দিয়া তোমার গুনাহ ঢাইকা রাখছে। তোমার মায়েরও জানতে দেয় নাই, তোমার বাবারও জানতে দেয় নাই। ও যুবক, তোমার ফ্রেন্ড সাইকেল বন্ধু বান্ধবের জানতে দেয় নাই। যদি চোখের পানি দিয়া আজকে মাগরিবের নামাজের পর ওই মাওলারে বুঝে বলতে পারো, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আল্লাহ দাও না আমারে মাফ কইরা। যদি চোখের পানি দিয়া আমার আল্লাহরে বুঝায় বলতে পারো বাবা, আমার আল্লাহর 99 নামের ভিতরে একটা নাম হলো গফফার। এই গফফার নামের চাদর দিয়া আমার আল্লাহ তোমারে আমারে গফফার নামের খাতিরে এখনই মাফ কইরা দিতে পারে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, মুসা রে গুনাহগার বান্দা দেখবা, আমি তো গুনাহগার বান্দারে দেখাই না। মুসা নবী তো নাসর বান্দা, হাল ছাড়ে না। আল্লাহ একটু দেখাও না, আমি একটু দেখতে চাই এই এলাকায় সবচেয়ে পাপিষ্টকে, সবচেয়ে নিকৃষ্টকে, সবচেয়ে জাহান্নামের আসামিকে। আল্লাহ একটু দেখাও না আমারে। আল্লাহ বলে, মুসা দেখবা দেখবা? হ্যাঁ আল্লাহ দেখবো। ও মুসা, আগামীকাল সকালবেলা ওই পাহাড়ের সামনে যায় দাঁড়ায় থাইকো। সকালবেলা তোমার সামনে দিয়া যেই লোকটা হাইটা যাইবো, যেই মানুষটা হাইটা যাইবো, ওই মানুষটাই সবচেয়ে পাপিষ্ট, ওই মানুষটাই সবচেয়ে নিকৃষ্ট। মুসা নবী বড় আশা নিয়ে গেছে। সকালবেলা ফজরের পর পরই দাঁড়ায় আছে, গুনাহগার বান্দারে দেখবে। হঠাৎ করে দেখে একটা যুবক মুসা নবীর সামনে দিয়ে হাইটা হাইটা যায়। কুরিলের যুবক রে, দিলের কান লাগায় কথাগুলো শুন রে ভাই। আর জোরে বলেন আল্লাহু আকবার। ভাই যে জায়গায় সমস্যা ওই জায়গায় লোক একটা দাঁড় করার জন্য সমস্যা না হয়। ঠিক আছে? আপনাদের খারাপ লাগতেছে বাবা? শেষ করে দিব? চলবে? চলবে? আল্লাহু আকবার বলেন। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। জামানার পয়গম্বর মুসা গুনাহগার বান্দা দেখার লাইগা, মনে আছে?
সকালবেলা দাঁড়ায় আছে, গুনাহগার বান্দা দেখবে, পাপিষ্ট বান্দা দেখবে, জাহান্নামের আসামি নিকৃষ্ট বান্দা দেখবে। সকালবেলা দাঁড়ায় আছে, মুসা নবী দেখে তার সামনে দিয়ে একটা যুবক হাইটা হাইটা যাচ্ছে। মুসা নবী যুবকের দেখার সাথে সাথে দমক দিয়ে বলে, দূর হয়, দূর হয়, সুরকান সুরকান, ভাগিয়া যা, আমার সামনে থেকে আলাদা হয়ে যা। ও যুবক, তুই তো জাহান্নামের আসামি, তোর উপরে যদি কোনো গজব নাজিল হয়, ওই গজবে আমিও পইরা যাইতে পারি, তাড়াতাড়ি চইলা যা। এই কথাটা যখন শুনছে, যুবকের দিলটা কত বিক্ষত। আমি এত বড় পাপী, এত বড় নিকৃষ্ট, জামানার পয়গম্বর মুসা সেও আমারে ঘৃণা করে। যুবকটা একটা দৌড় মাইরা পাহাড়ের উপরে যায়, আমার মালিক রে তো ডাক দিছে, ও দয়ার আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় অপরাধী, তোমার নবী মুসা আমারে ঘৃণা করে। মালিক রে, তুমি ছাড়া তো আমার কেউ নাই, আল্লাহ তুমি কি আমারে মাফ কইরা দিতে পারো না? ও বাবা, ওই যুবক আমার আল্লাহরে ডাকতেছে। এই দিক দিয়া মুসা নবী আবার তুর পাহাড়ে যাইয়া আমার আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বইলা মুসা এবার বলে, মালিক রে, আমি দেখতে চাইছিলাম গুনাহগার বান্দা, পাপিষ্ট বান্দা, তুমি আমারে দেখাইছো। আল্লাহ, এবার তোমার কাছে আরেকটা দাবি করি, তুমি আমার একটু নেককার বান্দা দেখাও, তুমি আমারে দামি বান্দা দেখাও। এই এলাকায় সবচেয়ে দামি কোন মানুষটা, ওই মানুষটার একটু আমি দেখতে চাই। আল্লাহ বলি, মুসা রে, সকালবেলা যেই জায়গায় দাঁড়াইয়া গুনাহগার বান্দা দেখছো রে মুসা, বিকাল বেলা একই জায়গায় দাঁড়ায় থাকবা, আমি আল্লাহ তোমারে দেখা দিব এই এলাকায় সবচেয়ে দামি কোন বান্দা। আজকের এই দিনে সবচেয়ে দামি কোন বান্দাটা আমার কাছে। মুসা নবী বড় আশা নিয়া আবার ওই পাহাড়ের সামনে যায় দাঁড়ায় আছে। ও আমার কুরিলের বাইরা, নজর করে দেখে সকালবেলা যেই যুবকটা মুসা নবীর সামনে দিয়া হাইটা হাইটা যায়, বিকাল বেলা একই যুবক মুসা নবীর সামনে দিয়া যায়। আল্লাহু আকবার। মুসা নবীর যোগ বিয়োগে মিলল না। আল্লাহর কাছে দেখতে চাইলাম পাপিষ্ট বান্দা, আল্লাহ যেই যুবকের দেখাইলো আল্লাহর কাছে দেখতে চাইলাম ভালো বান্দা, দামি বান্দা, নেককার বান্দা, একই যুবকের দেখাইলো। আমি তো কিছুই বুঝলাম না। আবার মুসা নবী দৌড় মারছে তুর পাহাড়ে। তুর পাহাড়ে যাইয়া মুসা আবার আল্লাহরে ডাক দেয়, ও দয়ার আল্লাহ, আমি কিছুই বুঝলাম না। আমি দেখতে চাইলাম পাপিষ্ট বান্দা যেই যুবকের দেখাইলা, আবার দেখতে চাইলাম দামি বান্দা, নেককার বান্দা, একই যুবকের দেখাইলা, আমি কিছুই বুঝলাম না। আল্লাহ, আমার আল্লাহ বলে, মুসা রে, ও মুসা, সকালবেলা যেই বান্দারে দেখাইলাম গুনাহগার, পাপিষ্ট, জাহান্নামের আসামি, তুমি যখন তারে বলছো দূর হয়ে যাও, তুই গুনাহগার, আমার ওই বান্দার দিলে লাইগা গেছে। আমার ওই বান্দা তো পাহাড়ের উপরে যাইয়া আমারে আল্লাহ বইলা ডাক দিছে। ও মুসা, আমার গুনাহগার বান্দা আমারে যখন আল্লাহ বইলা ডাক দেয়, ও মুসা, আমি আল্লাহ তো ডাকের জবাব না দিয়া পারি না। আমার বান্দা চোখের পানি ছাইরা দিছে, আমি কেমনে তারে মাফ না করে পারি? আমি তো তোরে মাফ করে দিছি। আমি যখন ওই বান্দারে মাফ করছি, ওর আমল নামায় তো আর কোনো গুনাহ নাই। ও যুবক ভাইরা, ও আমার কুরিলের ভাইরা, ও আমার বাটারা থানার ভাইরা, গুনার বোঝা মাথায় নিয়া আজকে 27শে ডিসেম্বর মাগরিবের নামাজের পর এই মাহফিলে বইসা গেছো। যদি চোখের পানি দিয়া তুমি আমার আল্লাহরে বুঝায় বলতে পারো, আল্লাহ আমি বড় পাপী, আমি বড় অপরাধী, আল্লাহ দাও না আমারে মাফ কইরা, আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন বাবা, পারে কি পারে না? যুবক ভাইরা রে, আমি একটা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আলোচনা করব। আমার আল্লাহ জানায় দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনা
রাসূলুল্লাহ, নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন, যারা আমারে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তেবা অনুসরণ করে। ও আমার কুড়িলের ভাইরা, ও আমার বাটারা থানার ভাইরা, দিলের কান লাগায়া আমার কথাগুলো শুনে যান। যদি আল্লাহরে ভালোবাসতে চান, আগে নবীরে ভালোবাসা লাগবে। আর যদি নবীরে ভালোবাসতে চান, আমার নবী বুখারীতে বয়ান করে, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবা সে যেন আমারই ভালোবাসলা। আল্লাহু আকবার। যুবক, তাহলে নবীর সুন্নত লাগবে, সুন্নত, সুন্নত মতো জিন্দেগি, সবই হবে বন্দেগি। আমার নবী শিখায় গেছে, দেখায় গেছে। আমার নবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষ চলার জন্য যা কিছু দরকার সর্ব সেক্টরে আমার নবীর সুন্নত আছে, আদর্শ আছে। আপনি কিভাবে খাবার খাবেন, কিভাবে ঘুমাইতে যাবেন, কিভাবে ব্যবসা করবেন, কিভাবে রাজনীতি করবেন, কিভাবে বিচার করবেন, যুবক, সব সেক্টরে আমার নবীর সুন্নত রয়েছে। কথা বলেন ঠিক না? সাহাবায়ে কেরাম দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। ও যুবক, দিলের কানটা লাগায় কথাগুলো শুনো। সাহাবায়ে কেরাম যেইভাবে নবীরে ভালোবাসছে, মায়ের চাইতে, বাবার চাইতে, সব কিছুর চাইতে আমার নবীরে বেশি ভালোবাসছে। তুমি কেন পারবা না? তুমিও যদি সাহাবীদের মতো নবীরে ভালোবাসতে পারো, নবীর সাথেই জান্নাতে থাকতে পারবা। তাহলে আওয়াজ দিয়ে দেখায় দিও, আরেকটা বার যদি আমার টেকনাফ থেকে তেতুলিয়ায় ৫৬,০০০ বর্গ মাইলের মধ্যে কোন নাস্তিক, কোন মুরতাদ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর নিয়ে ব্যঙ্গ করে, ও যেই দলের হোক, ও যত বড় নেতা হোক, এগুলা দেখার টাইম আমাদের নাই। আমরা মুসলমান, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। আমাদের কাবা এক, আমাদের মদিনা এক, আমাদের কোরআন এক। হাতে হাত রেখে আজকে কুড়িল থেকে ওয়াদা নিয়ে যাইবা, ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে, ও যদি বাটার এলাকার জন্ম নেয়, কুড়িল এলাকার জন্ম নেয়, ওরে হাতের নাগালে পাইলে জুতা দিয়া বাইরে কপালে চান্দি ফাটায় ফেলতে হবে। কে কে রাজি আছো? হাতগুলো দেখায় দাও। কণ্ঠগুলোকে আপনি হাউজে কাউসারের পানি দিয়ে পরিষ্কার করে দিবেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যুবক ভাইরা রে, আমার নবীর সাহাবীরা আমার নবীরে কিভাবে ভালোবাসে, জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদের সামনে দিয়ে যাই। ও যুবক, তোমাদের মতো যুবকেরা আমার নবীর জন্য কতটা পাগল ছিল। আমার নবী হিজরত কইরা মক্কা ছাইরা মদিনায় গেছে। মক্কার আবু জেহেল উতবা সাইবারা আমার নবীর উপরে জুলুমান নির্যাতন করছে, মক্কায় থাকতে দেয় নাই বাবা। এমন ভাবে জুলুম তারা করছে, আল্লাহর আদেশ পাইয়া নবী আমার হিজরত কইরা মদিনায় যায়। মদিনার মানুষগুলা, মদিনার যুবকেরা, মদিনার বৃদ্ধ মানুষগুলা আমার নবীর জন্য কত পাগল জাননি। 13 দিন পর্যন্ত বাপ মদিনা, এই জায়গায় যারা হজে গেছে ওই হাজিদের কাছে জিজ্ঞেস করো, মদিনায় প্রবেশদ্বার, মদিনায় ঢোকার আগে একটা গেট আছে, যেই গেটটার নাম বাপ মদিনা। এই বাপ মদিনার সামনে 162 জন যুবকেরা 13 দিন পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করত, কখন আমার নবী আসবে। আমার নবী স্বাভাবিকভাবে ঢুকবে না। আমরা মদিনার ছেলেরা আমার নবীরে ভিআইপি রিসিপশন দিয়া, স্লোগান দিয়া নবীরে আমরা বরণ করব। 13 দিন পর্যন্ত অপেক্ষা করে কুড়িলের যুবক রে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে করতে এরপরে সন্ধ্যাবেলা চইলা যায়। 13টা দিন পার হয়ে গেছে, নবী তো আমার আসে না। হঠাৎ কইরা 13 দিনের মাথায় আজকেও যুবকগুলা বাসায় চইলা যাবে। সবাই বলা বলি করতেছে, মনে হয় আজকেও নবী আসবে না, চলো আমরা বাড়ি চইলা যাই। হঠাৎ কইরা তোদের মতো একটা যুবক রে ভাই খেজুর গাছের মাথায় উঠা একটা চিৎকার মারছে, ও মদিনা
মদিনার মানুষেরা তোমরা যাইও না, যাইও না। ওই যে মরুভূমির মাঝখান দিয়া দুইটা লোক মদিনায় আসতেছে, মদিনায় আসতেছে। মনে হয় আমার দয়ার নবী এই মদিনায় আসে গো। ওই যে তাকায় দেখো আসমানের চারটা মরুভূমির মাঝখানে নাইমা গেছে আমার দয়ার নবী। মনে হয় আমাদের মদিনায় আসতেছে, তোমরা যাইও না, যাইও না। এই কথাটা শুই না কোন যুবক লাফায় খেজুর গাছে উঠে, আবার কেউ পাথরের উপরে দাঁড়ায় উকি ঝুঁকি মারতেছে। আমার নবী কই গো, আমার নবীরে দেখবো। আমার নবী যখন মদিনায় ঢুইকা গেছে, মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা, মদিনার যুবকেরা আমার নবীর স্লোগান দিয়া রিসিভ করলো, তলাল বাদরু আলাইনা। আরবি স্লোগানটা দিয়া মদিনার যুবকগুলা আমার নবীরে রিসিভ করে গো বাবা। কুরিলের বাইরে রে আমার নবী যখন ঢুকছে, মুরব্বীরাও দেখার লাইগা পাগল হয়ে গেছে, যুবকেরাও পাগল হয়ে গেছে। মদিনার মানুষগুলা বলেন নবী গো আমার বাড়িতে আপনি থাকবেন, আমার বাড়ি ঘর ছাইরা দিব। ও নবী আমার বাড়ি মেহমান হইবেন নি। সবাই পাগল, নবীজি আপনি আমার বাড়ি থাকবেন। সবাই বলে আমার বাড়ি ঘর দিয়া দিব। নবীজি জানের চাইতো আপনি নবীর আমরা বেশি ভালোবাসি। ও যুবক বন্ধুরা, হঠাৎ কইরা এই বাচ্চাদের মধ্যে একটা বাচ্চা, নাম তার উবাদা। উবাদা বাবারে ডাক দিয়ে বলে বাবা গো এই মানুষের ভিড়ে আমি তো নবীরে ভালোভাবে দেখি না গো বাবা, আমার একটু কুলে নিবানি, আমি আমার নবীরে একটু ভালোভাবে দেখবো। উবাদা বাবার কুলে উঠা আমার নবীরে দেখতেছে বাবা। ছোট্ট উবাদা আমার নবীরে বলে নবী গো আপনার চেহারাটা কত সুন্দর গো নবী, যাদের চাইতো আপনার চেহারা বেশি সুন্দর। নবীজি আপনি বলেন আপনার এই সুন্দর চেহারায় এই ঠোঁটটা ফাটা কেন? আমার নবী বলে উবাদা রে তোমাদের দেশে আসার আগে আমি গিয়েছিলাম তাইফের ময়দানে। উবাদা রে ওই তাইফের নিষ্ঠুর একটা যুবক আমার এমন জোরে ঘুষি মারছে রে উবাদা, আমার ঠোঁটটা ফাটায় ফেলছে। গত 2 মাস আগেও এই যে নিজাম ভাই, এই নিজাম ভাই আর আমি একসাথে বাবা তাইফে গিয়েছিলাম। আল্লাহ আমারে বহুতবার নিছে। যারা হাজি আছে তাদেরকে জিজ্ঞেস করেন, হাজিরা হজে গেলে ওই তাইফের ময়দানে যায় কেন যায় জানোনি? ওই তাইফের ময়দানে দয়ার নবী মায়ের নবী রক্ত জড়াইছে গো বাবা এই কোরআনের লাইগা, এই ইসলামের লাইগা। আমার নবী যখন মক্কা থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্ব ওই তাইফের ময়দানে গেল, নবীর সাথে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা ছিল। আমার নবী তাইফে যাওয়ার পর তাইফের বেয়াদব উশৃঙ্খল যুবকগুলা আমার নবীরে পাগল বইলা বইলা মারছে গো বাবা। ও যুবক বন্ধুরা, যায়েদ ইবনে হারেসা জানা দেয় দুনিয়ার মানুষ রে তাইফের যুবকেরা আমার নবীরে এমন ভাবে পাথর গোলাম মারছে গো, প্রতিটা পাথর আইসা আমার নবীর জামাটা ছিদ্র কইরা আহারে চামড়াটা বেদ কইরা গোশতের ভিতরে ঢুইকা গেছে। একই দিনের ভিতরে বেলা 10টা থেকে 5টা পর্যন্ত 3 বার আমার নবীরে বেহুশ করছে গো বাবা। বেহুশে ময়দানে পইরা গেছে, আবার দাঁড় করাইয়া এরপরও পাথর গোলাম মারে। ও যুবক, ওই তাইফের ময়দানে যেই হাজিরা যায় তাদেরকে জিজ্ঞেস কইর কত আশেক ওই তাইফের ময়দানে গেলে তাইফের কথা শুইনা কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায় গো বাবা। যুবক ভাইরা রে, ওই তাইফের ময়দানে নবী যখন বেহুশ
বেহুশা পড়ে আছে। যায়েদ ইবনে হারেসা পাগলের মতো একটা দৌড় দিয়া তায়েফের বাড়ি বাড়ি যায়। তায়েফের মহিলাদেরকে বলে, ও তায়েফের মহিলারা, আমার বাবা মুহাম্মদ 3 দিন যাবত কোনো খাবার খায় নাই গো, তোমরা এক গ্লাস পানি দিবানি, আমার বাবা বেহুশা পড়ে আছে। তায়েফের নিষ্ঠুর যুবকগুলা এমন ভাবে মারছে গো বাবা, তায়েফের মহিলারাও যায়েদ ইবনে হারেসারে এক গ্লাস পানি দেয় না আমার নবীর লাইগা, এতটা কষ্ট দিছে আমার নবীরে। এরপরও নবী বরদোয়া দেয় না। জিবরাইল আইসা বলে, নবী গো আপনি শুধু একবার বলেন, পুরা তায়েফটারে উল্টায় দিব। আমার নবী বলে, জিবরাইল রে, আমি এদের জন্য বরদোয়া করতে পারি না, আমি তো রহমতের নবী, আমি তো দয়ার নবী। ও জিবরাইল, আমি কেমনে বরদোয়া দেই? আমার নবী মাইর খায়ও বরদোয়া দেয় না বাবা। কেন জানোনি? আমার নবী তো দাঈল আল্লাহ ওয়া দাঈয়ান ইলাল্লাহ। আমার নবী মায়ের খাওয়ার পরও বরদোয়া দেয় না বাবা। ও আমার কুরিলের ভাইরা, ও আমার বাটারা থানার ভাইরা, চোখের পানিগুলা রেডি করো, গুনাহ করতে সময় লাগছে, আমার আল্লাহর মাফ করতে সময় লাগবে না। নবীর মোহাব্বত কয়জনের দিলে আছে এখন প্রমাণ হয়ে যাবে গো বাবা। ছোট্ট ছেলেও বাদা বাবার কোলে বৈশা আমার নবীরে বলে, নবী গো বুঝলাম তায়েফের যুবকেরা আপনারে মারছে, মক্কায় আপনারে বেশি জ্বালাই। আমার নবী বলে, আবু জাহেল। ছোট্ট ছেলে উবাদা বাবার কোল থেকে লাফ দিয়া নামিয়া হাতটা বাড়ায় দিছে। ও মদিনার ছেলেরা, আমার হাতে হাত দাও গো, আজকে ওয়াদা নিয়ে বাড়িতে যাইব। মক্কার আবু জাহেল আমার নবীরে কষ্ট দিছে, তায়েফের কাফেরেরা আমার নবীর উপরে জুলুম আর নির্যাতন করছে, আমার নবীর রক্ত জড়াইছে। আমরা মদিনার ছেলেরা এই নবীর জন্য আমরা জীবনটা দিয়া দিব। মদিনার ছেলেরা যদি ওয়াদা দিতে পারে, কুরিলের যুবকেরা, বাটারার যুবকেরা মাগরিবের পরে 27 ডিসেম্বর আজকে আমার আল্লাহরে তোমরাও দেখায় দিবা। আমরা ওয়াদা নিয়া বাড়িতে যাইতে চাই, যেই নবীরে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, যেই নবীরে আমরা কলিজা দিয়া ভালোবাসি, ওই নবীর বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে ওরে হাতের নাগালে পাইলে ওরে আমরা ছেড়ে দিব না। নাস্তিকের দাঁত ভাঙ্গা জবাব দিতে কে কে রাজি আছেন? হাতগুলা দেখায় দেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। খারাপ লাগতেছে বা শেষ করে দিব, শেষ করে দেই, চলবে চলবে কতক্ষণ? সারা রাত সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। এইটাই ঠিক, সারা রাত আপনিও থাকবেন না, আমিও করব না। আমার তো রাত 10টা আবার মুন্সিগঞ্জে বয়ান আছে। বাবা দিলের কানটা লাগায় কথাগুলো শুনে যান। যুবক আর মাত্র 5 মিনিট আলোচনা করব, আমি জানি না আজকে কার নসিবটা ভালো হয়ে যাবে। ও কলিজার টুকরা যুবকেরা, চোখের পানিটা রেডি করো, রেডি করো। আমার আল্লাহ বলে, ফালিয়াদহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। বান্দারে কম কম হাইসো, বেশি বেশি কাইদো। কেন জানোনি? চোখের পানিটা আল্লাহ বড় পছন্দ করে। তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুনগুলা জ্বলে, ওই আগুন নিভাইতে চাইলে পদ্মা, মেঘনা, যমুনা, শীতলক্ষা, মধুমতি নদীর পানিতে কাজ হবে না। চোখের পানি লাগবে, চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? গলা ফাটে আল্লাহর ডাক দেন তো, ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দেন, ইয়া আল্লাহ। যুবক ভাইরা রে, যদি ওই নবীরে ভালোবাসতে চাও, মা বাবার খেদমত করা লাগবে। কারণ আমার আল্লাহ জানায় দেয়, অকযা রাব্বুক আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। নবীজি, আপনার রবের পার্লামেন্টে চূড়ান্ত ডিসিশন, ইবাদত হবে একমাত্র আল্লাহর, খেদমত হবে মা বাবার। কথা বলেন ঠিক কিনা? এই বাবা একবারে খামোশ, একটা লোক যেন ময়দান থেকে আর উঠে না করে। বাবা বসো, একটা লোক উঠতে পারবে না, ডিস্টার্ব করো কেন বাবা? আল্লাহু আকবার বলেন তো।
বাবা আল্লাহ আমারে বদব্বা দিয়ে বানাইছে, আমার সামনে থেকে কেউ উঠা গেলে আমি বয়ান করতে পারি না। আপনাদের অনুরোধ করি, যদি খারাপ লাগে বলেন, শেষ করে দিই ইনশাআল্লাহ। শেষ করে দিব? আসেন দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ, আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ইবাদত করব কার? শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন কার? আল্লাহ ছাড়া কারো সামনে মুসলমান মাথা নত করতে জানে না, কথা বলেন ঠিক কিনা? যদি এই কপাল নত করতে হয় কোন পীরের পায়ে, দরগার পায়ে, দুর্গার পায়ে না, কপাল যদি নত হয় আল্লাহর কুদরতি কদমেই নত হবে, কথা বলেন ঠিক কিনা? মুসলমান বীরের জাতি, ইতিহাস জানো। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়া কপাল পোড়া নিজের ইতিহাস জানে না, পীরের পায়ে সেজদা লাগায় দেয়, কবরে সেজদা লাগায় দেয়। যুবক, এই কপাল নত হইলে মালিকের সামনে নত হবে, পায়ে হাত রেখা বলে যাই, ইবাদত যদি করতে চাও আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। আর খেদমত হবে মা বাবার, কথা বলে ঠিক কিনা? আজকে যুব সমাজ নেশা কইরা ধ্বংস হয়ে যাচ্ছে কেন জানো? আজকে যুব সমাজ নেশা কইরা নিজের মায়েরে মারে, বাবারে মারে, ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। এই ঢাকার শহরে বহুত এমন শিল্পপতি আছে, আমার চাইতে ভালো তোমরা জানো। ডানে বামে খোঁজ খবর নিয়া দেখো, এলাকার হালত চাই না দেখো, বহুত বড় শিল্পপতি, যার বাড়িতে দারোয়ানের অভাব নাই, চাকর বাকরের অভাব নাই, সবার থাকার জায়গা আছে, সবার খাবারের ব্যবস্থা আছে, কিন্তু ওই মা দুঃখিনী, বাবা দুঃখু মিয়া, তাদের বাড়িতে জায়গা হয় না, এই কথা বলে ঠিক কিনা? ওই মা বাবার নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলে রাখে, তোর কপালে জুতার বাড়ি। যুবক, তুই তোর মা বাবারে, তোর জান্নাতটারে বৃদ্ধাশ্রমে ফেলে রাখলি। এই মা 10 মাস 10 দিন তোরে গর্ভ ধারণ করছে। যুবক রে, এই মা নিজে না খায়া তোরে খাওয়াইছে রে ভাই। এই মা শীতের সময় তুই ডান পাশে প্রস্রাব করলে তোরে বাম পাশে শুয়াইছে, নিজে ভিজা জায়গায় শুয়া তোরে শুকনা জায়গায় রাখছে রে ভাই। যুবক রে, ওই মাজার দুনিয়ায় নাই রে ভাই, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নাই। জ্বলন্ত একটা প্রমাণ আমি তোমাদেরকে দিয়ে যাই রে ভাই। গত সপ্তাহে তোমরা হয়তো অনলাইনে দেখছো খবরটা, ওই গাজীপুর জয়দেবপুরে রাতের অন্ধকারে রাত 3টার সময় একটা কপাল পোড়া যুবক নিজের বাবারে গাড়িতে কইরা নিয়া ধাক্কা মাইরা জঙ্গলের ভিতরে ফালায়া দিয়া সন্তান বাইগা চইলা আসে। 3 দিন পর্যন্ত এই শীতের ভিতরে বাবা দুঃখু মিয়া ওই জঙ্গলে পড়ে আছে। এলাকার লোকজন থানায় জানাইছে, জয়দেবপুর থানার ওসি আইসা ও যুবক মুরব্বী বাবারে নিয়ে হাসপাতালে ভর্তি করছে। ওসি সাহেব জিজ্ঞেস করে, বাবা আপনি জঙ্গলে কেমনে আসলেন? ওই বাবা কি বলে জানোনি? স্যার, আমার ছেলেটা আমারে বৃদ্ধাশ্রমে দিয়ে যাবে, বৃদ্ধাশ্রমের কর্মীরা আমারে রাখে নাই, বলছে অসুস্থ বাবার ট্রিটমেন্ট কইরা দিয়া যান, আমার ছেলের টাকা খরচ হবে বিদায় আমার ছেলে আমারে নিয়া স্যার রাতের অন্ধকারে ওই জয়দেবপুর জঙ্গলে গাড়ি থেকে ধাক্কা বাইরা ফালাইয়া গাড়িটা টান দিয়া চলে গেছে। যুবক রে, ওই কপাল পোড়া বাবারে জঙ্গলে ফেলে দেয়। এই বাটারার দিকে তাকায় দেখো, কুড়িল বিশ্বরেটে তাকায় দেখো, কত যুবক ওই বাবার লাইগা পয়সা পয়সা কান্দে, হুজুর আমার বাবা নাই, আমি আমার বাবারে পাই না। ওই যে 5 বছর আগে নিজের হাত দিয়া বাবারে মাটি দিলাম, আজও পর্যন্ত জানতে পারলাম না ওই কবরে আমার বাবাই কেমন আছে। আর ওই কপাল পোড়া বাবারে ফেলে দেয়। ও যুবক, তোদের যাদের বাবা আছে রে ভাই, তোদের যাদের বাবাই আছে, আমি তোদের পা ধরে বলে যাই, জীবনে মায়েরে কষ্ট দিস না, জীবনে বাবারে কষ্ট দিস না। আমার নবী জানে এতিমের মনে কত জ্বালা, এই জন্যই তো নবী এতিমের পক্ষে ওয়াজ করে। কারণ আমার নবী জন্মের আগেই বাবা হারাইছে রে ভাই, দুনিয়ায় আইসা বাবার কোলে উঠতে পারে নাই, কোনদিন বাবারে বাবা বইলা ডাকতে পারে নাই। 6 বছরের নবী আমার
বিকেল বেলা দেখে সব ছেলেরা বাবার কোলে উঠা বাড়িতে যায়, বাবার কোলে উঠা যার যার গন্তব্যে যায়। 6 বছরের নবী আমার বিকেল বেলা মাঠের কর্নারে দাঁড়া রইছে, চেহারাটা মলিন কইরা মা আমেনা দৌড়ে আসে, মুহাম্মদ রে সব ছেলেরা বাড়ি চইলা গেল, তুমি কেন দাঁড়া আছো রে বাবা? আমার 6 বছরের নবী কি বলে জানোনি? 6 বছরের নবী বলে মা গো আমার বাবা কেমন বাবা, আমি মুহাম্মদের রে একটা দিনও কোলে নিল না, আমার একবারও আদর করলো না। সব ছেলেরা বাবার কোলে ওঠে, ও মা আমার বাবা কেমন বাবা, আমার এদিক কোলেও নেয় না, আমার আদরও করে না। মা মেনা কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছে আর বলে মুহাম্মদ রে তোর বাবা তো বাইচা নাই রে বাবা, তোর বাবা তো কবরে চইলা গেছে। 6 বছরের নবী আমার বলে মা গো যদি আমার বাবা বাইচা না থাকে আমি ওই বাবার কবরটা জিয়ারত করব। ও মা আমারে নিয়ে যাও না বাবার কবরে। মা মেনা নবীজিরে নিয়া নবীর দাদা আব্দুল মুত্তালিবের কাছে আইসা মা মেনা বলে শ্বশুর আব্বা আপনার দাদু ভাই মুহাম্মদ বায়না ধরছে বাবার কবর দেখবে, আমি এখন কি করব? নবীর দাদা আব্দুল মুত্তালিব বলে আমেনা রে আমার দাদু ভাই বাবার কবর দেখবে, আমিও নিষেধ করব না, রেডি হয়ে যাও রে আমেনা। তবে একা যাও না, তোমাদের খেদমতের লাইগা আমার দাসী উম্মে আইমানকেও দিয়া দিলাম, যাও রেডি হয়ে যাও। 3 জনে মিলিয়া রওনা দিছে। নবীর বাবা আব্দুল্লাহর কবরটা দেখবে গো বাবা, এখন বৈশা বৈশা কাঁদবা। ও বাফারা ছেলেরা এই যে নিজাম ভাই আমার পাশে বসে আছে, এই নিজামের মনে কত জ্বালা জানোনি? আমার মাঝে মধ্যেই বলে হুজুর সবই পাইলাম দুনিয়ায়, কিন্তু বাবারে ঠিক মতো খেদমতটা করতে পারলাম না। আজকে আমার বাবা দুনিয়ায় বাইচা নাই, ওই বাবার লাগি একটু দোয়া কইরে। ও হাজী সাহেব বাবাজিরা তোমরা যারা বাবা হারাইছো, তোমরা যারা মা হারাইছো, এখন বৈশা বৈশা কাঁদতে থাকো। বাসা বাড়িতে আমার অনেক মা বোনেরা জানালার সাথে কানটা লাগাইয়া যারা বৈশা আছো গো মা, ও মা আমি জানি না তোমার মনে কি ব্যথা। হয়তো অনেক মায়ের স্বামী নাই, হয়তো অনেক মায়ের ছেলে মারা গেছে, হয়তো অনেক মা তার বাবার হারাইছে, এখন বসে বসে কান্দবা আর বলবা মালিক রে আমার মা বাবারে মাফ করে দাও। ও যুবক বন্ধুরা 6 বছরের নবীরে নিয়া বাবার কবর দেখতে গেছে মা মিনা, বাবার কবরের পাশে নবীরে নিয়া আমার নবীরে নামায় দিছে, মুহাম্মদ রে ওই যে কবরটা দেখা যায় ওইটাই তোর বাবার কবর রে। 6 বছরের নবী আমার বাবার কবরের পাশে যাইয়া এই হাঁটু দুইটা কবরের মাটির সাথে লাগাইয়া 6 বছরের নবী বুক বড় ব্যথা নিয়ে কান্দে। ও বাবা আমি তোমার মুহাম্মদ তোমার কবরের পাশে আইছি, ওঠো গো বাবা ওঠো, ওঠো গো বাবা ওঠো, আমার একটু আদর করো, আমার একটু আদর করো। আমার নবীর এই কান্না দেখা পশু পাখি গুলাও কান্দে গো বাবা। আমার আল্লাহ বলে জিবরাইল রে তাড়াতাড়ি আমেনারে বল আমার বন্ধুর এই জায়গা থেকে নিয়ে যাইতে, নয়তো দুনিয়ার নিয়ম ভঙ্গ হয়ে যাবে, আমি কিন্তু আব্দুল্লাহরে উঠায়া দিব। মা আমেনা আমার নবীর গাড়ির উপরে হাত দিয়া বলে মুহাম্মদ পাগলামি করিস না রে বাবা, চলো আমরা মক্কায় চইলা যাই। আমার নবীরে নিয়া রওনা দিছে গো বাবা। আবুয়া নামক জায়গার ভিতরে আইসা হঠাৎ কইরা মা আমেনার শরীরে জ্বর উঠা গেছে, তাবু গাইরা শুয়া পড়ছে। মুহাম্মদ রে আমার শরীরে জ্বর উঠা গেছে রে বাবা, মনে হয় আমি তোমার নিয়া আর মক্কায় ফিরতে পারবো না। ও মুহাম্মদ তোমার দাদু
দাদু ভাইরে আমার সালাম জানাইও, আমার কথাটা বুঝায় বইল। মনে হয় আমি যাইতে পারবো না, আমার মরার সময় হয়ে গেছে। 6 বছরের নবী বাবারে দেখতে আইসা আজকে মায়েরও হারাবে, নবী আমার এতিম হয়ে যাবে। ও যুবক, এখন বৈশা বৈশা কান্দ। আমার নবী বলে, মা গো এমন কথা বইল না রে মা, তুমি মারা গেলে আমারে কে খাবার খাওয়াইবো, আমারে কে গোসল করায় দিব, আমি মুহাম্মদ রে কে ঘুম পাড়ায় দিব রে মা। এই কথা বলতে বলতে হঠাৎ কইরা আমেনা বলে, মুহাম্মদ রে আয় বাবা, আমি মায়ের কাছাকাছি আয়, আমি মা তোরে একটু ভালোভাবে দেখা যাই, একটু আদর কইরা যাই। কথাটা বলতে বলতে হঠাৎ করে নবী তাকা দেখে মা আমেনার কথা বলে না, হাত দুইটা ঠান্ডা হয়ে গেছে। 6 বছরের নবী আমার বাবারে দেখতে আইসা মায়েরও হারাইল, চির এতিম হয়ে গেছে। এই জন্যই আমার নবী এতিমের পক্ষে ওয়াজ করে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ও যুবক, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। কোনদিন মা বাবারে কষ্ট দিও না। এই যে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া তরবিয়াতুস সুন্নাহ মাদ্রাসা, এই মাদ্রাসায় সাথে করে ভাই কত এমন এতিম ছেলে আছে যার বাবা নাই, যার মা নাই। রাত 3টার সময় ওইটা কোরআন তেলাওয়াত করে আর মা বাবার কথা স্মরণ কইরা কান্দে। ঢাকার কেরানীগঞ্জে আমি গুনাহগারের 4টা মাদ্রাসা বাবা, জ্বলন্ত একটা প্রমাণ তোমাদেরকে বলে যাই। এই নিজাম ভাই আমার মাদ্রাসায় গেছে। ও বাবা, আমি যখন মাদ্রাসা ছুটি দিলাম, বন্ধের 3 দিন পরে মাদ্রাসায় গেছি। মাদ্রাসায় দারোয়ান আছে আর একজন শিক্ষক আছে পাহারাদার, মাহফিলের কারণে প্রতিদিন যাই না, 3 দিন পরে গেছি। বাবা, আমি যাই দেখি ছোট্ট একটা ছেলে মাদ্রাসায়। আমি ওর অফিসে ডাকাইলাম, বাপ তোর বাড়ি কই? বলে বাড়ি বরিশাল মেহেন্দিগঞ্জে। বাবা, সবাই বাড়ি চইলা গেছে, তুই বাড়ি যাবি না? হাজী সাহেব, ওই ছেলের সুন্দর মানুষ, চেহারা অন্ধকার হয়ে গেছে, চোখে পানি টল টল করে, কি যেন বলতে চায়। আমি বললাম, বাবা ভয় নাই, বল কেন বাড়ি যাস না? ওই ছেলেটা কি বলে জানো? ওই ছেলে কান্দে আর বলে, হুজুর আপনি কি জানেন না আমার মা দুঃখিনী বাইচা নাই, আমার মা নাই, আমি কার কাছে যাব? আমি কার কাছে যাব? করিলের বাইরা রে, যার মা নাই ওর কেউ নাই রে ভাই। মার মতো দরদি এই পৃথিবীতে কোথাও মিলবে না রে ভাই। ওই 6-7 বছরের বাচ্চাটা আমারে বলে, হুজুর আমার মা নাই, কার কাছে যাব? আমি বললাম, তোর না বাবা আছে, বাবার কাছে যা। ওই ছেলেটা বলে, হুজুর আমার মা যখন মইরা গেছে, আমারে রাইখা ওই যে কবরে চইলা গেছে। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আর একটা বিয়ে করছে। বিশ্বাস করেন হুজুর, ওই সৎ মা না আমারে ভালোবাসে না, ওই সৎ মা আমারে ঠিক মতো খাইতেও দেয় না, হুজুর বাড়িতে পাঠায় না। যদি বন্ধের সময় মাদ্রাসায় থাকলে আপনার টাকা নষ্ট হয়, আমারে খাবার দিতে হয়, হুজুর আমার খাবারও লাগবে না, ওই সিঁড়ির কোটায় আমার একটু থাকতে জায়গা দেন, আমি না খাই পড়ে থাকবো, এরপরও সৎমার কাছে যাব না। করিলের বাইরা রে, তোমাদের যাদের মা নাই তোমরা বুঝবা মা হারার কি ব্যথা। এই যে তাকায় দেখো, মা হারা ছেলেরা কান্দে, বাপ হারা ছেলেরা কান্দে, নাবালেগ বাচ্চাগুলা কান্দে। আজকের দোয়া আমার আল্লাহ ফিরে দিব না। আমি বড় পীর না, আমি বড় আলেম না, এরপরও আমার কথা শুই না প্রতিদিন আলেমরা কান্দে, যুবকেরা কান্দে। কেন কাঁদে জানোনি? গত 2 মাস আগেও আমার মায়ের কাবার সামনে দাঁড় করে আমি আমার মায়েরে বললাম, মা সন্তানের জন্য দোয়া করো। আমার মা বলে, বাবা রে এমন কোন রাত যায় না যেই রাতে তাহাজ্জুদ পইরা তোর জন্য চোখের পানি না জড়াই। ও যুবক, তোর মার দোয়া তোর সাথে থাকলে এ পৃথিবীর কোথাও ঠেকবি না রে ভাই। তাহলে আজকে থেকে ওয়াদা করব, জীবনে যতদিন বাঁচবো 1 নাম্বার ওয়াদা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। দুটো হাত দেখান তো, কে কে পড়তে পারবেন? আর হাত দুইটা দেখান। আল্লাহরে গলা ফাটা একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ।
আরো জোরে ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, গলা ফাটা ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি তাকায় দেখো, আজকে 27শে ডিসেম্বর মাগরিবের নামাজের পর কুড়িল চৌরাস্তার পাশে এই বাতারা থানার দিকে তাকায় দেখো, শত শত যুবকেরা মাগরিবের নামাজের পর মার জন্য বসে বসে কান্দে, বাবার জন্য কান্দে। মালিক রে, এদের সবাইরে তুমি কবুল করো, 5 ওয়াক্ত নামাজ যেন আদায় করতে পারি, আমাদের সবাইরে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। যুবক, আর 2 দিন পরে 31শে ডিসেম্বর 31st নাইট, ওই দিনে বেহায়াপনা অশ্লীলতা করিস না রে ভাই, বরং ওই দিন জায়নামাজে দাঁড়া চোখের পানি দিয়ে আল্লাহরে বুঝায় বলিস, আল্লাহ 24 সাল বিদায় নিয়ে চলে গেল, পিছনে যত পাপ করছি আল্লাহ দেও না মাফ কইরা, তুমি ছাড়া তো আমাদের কেউ নাই, আল্লাহ তুমি তারা দিলে আমরা কার কাছে যাব, আল্লাহ দেও না আমাদেরকে মাফ কইরা। চিৎকার মেরে বলেন আমিন। 2 নাম্বার যে ওয়াদাটা দিবা, জীবনে যতদিন বাঁচবা মা বাবার খেদমত করবা। দেখি তো কে কে হাতটা উঠাইতে পারো। আল্লাহু আকবার বলেন। নিজের হাতে বান্দা তুমি মাওলা বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। ও দয়ার আল্লাহ, একটা নজর দিয়া তাকায় দেখো, মাগরিবের পরের দোয়া ফিরায় দিও না, এদের চোখের পানি কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। ভাই সময় অল্প, আজানের সময় হয়ে গেছে, এই জন্য ধৈর্যের ত্রুটি ঘটাবো না। 30টা সেকেন্ড। এমন কোন পাগল আছো, আমি গুনাহগার, আল্লাহ বাঁচাইলে এই রমজানে আবার যাব, আমি কাবাগর ধইরা, বিশ্বাস করো এই ভাইরের সাথে নিয়া কাবার মুলতাজেম, কাবার দরজার সাথে একটা জায়গা আছে যেটার নাম মুলতাজেম, হাজিরা জানে। মুলতাজেমে আমার নবী এইভাবে সিনে লাগায় দোয়া করছে, বাপ আমি গুনাহগার বহুতবার, মুলতাজেম ধইরা কাবার মালিকের বলছি, মালিক রে জীবনে যত বছর বাঁচবো প্রতিটা রমজানে তোমার ঘরে আনবা, তোমার নবীর রওজার পাশে দাঁড়ায়া যেন তোমার নবীরে বারবার সালাম দিতে পারি। ওই কাবা দুইরা বলে আসছে, আল্লাহ বাংলাদেশে গেলে যত মাহফিলে যাব, যত মার পাগল ছেলেরা আমার মাহফিলে বৈশা কানবো, মা বাবার কথা স্মরণ কইরা, আল্লাহ এদের সবাইরে তুমি মক্কা মদিনা দেখাইবা। চিৎকার মেরে বলেন আমিন।